প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বল? এই তো ঈদের পরে এমনি করে 17 বছর করলা পার, ছিড়তে পারো নাই কারো বাল। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা এবং সাধারণ জনতার পাশে যদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ঢাল হয়ে না দাঁড়াইতো, তোমাদের অবস্থা ঠিক ওই যে তোমাদের স্লোগান ঈদের পর, এখনো ঠিক সেই অবস্থায় থাকতো। 60% ভেতরে থাকতা, 20% তো বিদেশেই আছে, আর যারা বাহিরে আছো তেল মাইরা চলছো। তাও আবার মাঝে মধ্যে যখন দৌড়ানি দিছে নিংটু হয়ে রাস্তার মধ্যে দৌড়াইছো। সেই জায়গা থেকে ছাত্র জনতা, সাধারণ জনতা আর প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন কইরা তোমাদেরকে ভালো একটা অবস্থানে আইনা দিছে। আজকে এই দিন দেখার জন্য প্রবাসীরা দেশের জন্য অবদান রাখছে, এখনো রাখে, ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। তোমাদের মতো নেতা প্রবাসীরা বাল দিয়াও গনে না। বিএনপির সব নেতা কর্মী যে খারাপ সেইটা আমি বলতেছি না, তবে ওই যে কথায় আছে না, সহজে কিছু পাইয়া গেলে সেটা অনেকেই ধরে রাখতে পারে না। বিএনপির উচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, এদের মতো নেতা এবং নেত্রীদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসেন। প্রবাসীরা দেশের সূর্য সন্তান, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, এইটা মাথায় রাখেন। প্রবাসীরা চাইলে বেশি না 2টা মাস যদি রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে, আপনাদের অবস্থা আর হাসো আপার যে অবস্থা, এইখানে কোনো ফারাক থাকবে না। মাথায় রাখেন। আসসালামু আলাইকুম।